হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামকে শুধু একটি ধর্ম নয়, রাষ্ট্র হিসেবেও প্রতিষ্ঠিত করেছিলেন। তার অন্তর্ধানের পর ইসলামী সরকার ব্যবস্থা যেভাবে পরিচালিত হয়েছে তাকে বলা হয় খিলাফত। খিলাফত সরকার ব্যবস্থার প্রধান হলেন একজন খলিফা। 632 সালে হজরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু করে 1924 সালে সর্বশেষ অটোমান খলিফা পর্যন্ত প্রায় 1300 বছর খিলাফত শাসন ব্যবস্থা কায়েম ছিল। এই সুদীর্ঘ সময়ে খলিফা উপাধির কার্যকরী ব্যবহারের পাশাপাশি বহু অপব্যবহারও হয়েছে। কেন কিভাবে এই পর্বে ইসলামী শাসন ব্যবস্থা খিলাফত সম্পর্কে আলোচনা করা হবে। ইসলাম ধর্মের সর্বশেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একই সাথে সর্বোচ্চ ধর্মীয় নেতা এবং ন্যায়পরায়ণ রাষ্ট্রনায়ক। তার চলে যাবার পর এই দুটি মহান গুণ কোনো এক ব্যক্তির মধ্যে খুঁজে পাওয়াটা ছিল অসম্ভব। কিন্তু মুসলিম বিশ্বের একতা ধরে রাখার জন্য এবং ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য একজন নেতা নির্বাচন করাটা ছিল অতি জরুরি। সেজন্যই একজন খলিফার অধীনে খিলাফত ব্যবস্থার আবির্ভাব ঘটে। খলিফা শব্দের আভিধানিক অর্থ হল উত্তরাধিকারী বা প্রতিনিধিত্বকারী। ইসলামী পরিভাষায় খলিফা হলেন এমন একজন ব্যক্তি যিনি যাবতীয় বিষয়ে শরীয়ত অনুযায়ী সমস্ত উম্মতকে পরিচালিত করেন। সেজন্য তাকে বলা হয় খলিফাতুন রসুলুল্লাহ, অর্থাৎ আল্লাহর রাসূলের উত্তরাধিকারী। খলিফা হবার জন্য কয়েকটি যোগ্যতা এবং শর্ত রয়েছে। প্রধান কয়েকটি শর্ত হল মুসলিম হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, নেতৃত্ব গ্রহণের প্রতি আগ্রহ না থাকা, পুরুষ হওয়া, স্বাধীন হওয়া, ন্যায়পরায়ণ হওয়া, বিবেকসম্পন্ন হওয়া, ইলম বা জ্ঞান থাকা, সুন্নতের অনুসারী হওয়া এবং উম্মাদরদি হওয়া। খলিফা নিযুক্ত করার পদ্ধতি দুইটি: পূর্বের খলিফা দ্বারা নিযুক্ত হওয়া অথবা শীর্ষ ইসলামী পণ্ডিতদের দ্বারা নিযুক্ত হওয়া। খলিফার কাছে মুসলিমদের বায়াত গ্রহণ খিলাফতের একটি গুরুত্বপূর্ণ অংশ। বায়াত অর্থ হল আল্লাহর অবাধ্যতা ছাড়া সকল ক্ষেত্রে খলিফার আনুগত্য করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। কারণ ইসলামী রাষ্ট্রে খলিফা হলেন সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে গভর্নর, শাসক, নেতা, কাজী এবং সেনাপতি নিযুক্ত করেন। প্রথম চারজন খলিফাকে বলা হয় খুলাফায়ে রাশেদিন, যার অর্থ হল ন্যায়পরায়ণ, সঠিক পথনির্দেশপ্রাপ্ত খলিফা। প্রথম খুলাফায়ে রাশেদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু 632 থেকে 634 সাল পর্যন্ত মাত্র 2 বছর খলিফার দায়িত্ব পালন করেন। তিনি বিভিন্ন বিদ্রোহ দমন করে মুসলিমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় সচেষ্ট হন। এরপর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 634 থেকে 644 সাল পর্যন্ত 10 বছর খিলাফত পরিচালনা করেন। তার সময়েই মূলত ইসলামী শাসনের প্রশাসনিক ব্যবস্থা গড়ে ওঠে। খলিফা ওমরের নেতৃত্বে পারস্য এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের মতো তৎকালীন বিশ্বের দুই পরাশক্তিকে মুসলিমরা দমন করতে সক্ষম হয়। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলেই মুসলিমরা পবিত্র জেরুজালেম শহরের নিয়ন্ত্রণ লাভ করে। উনার পরে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু 644 সাল থেকে 656 সাল পর্যন্ত 12 বছর ইসলামী সাম্রাজ্য পরিচালনা করেন। তার সময়ে ইসলামী খিলাফত তৎকালীন খোরাসান বা বর্তমান আফগানিস্তান পর্যন্ত বিস্তৃত হয়। এরপর আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু 656 থেকে 661 সাল পর্যন্ত 5 বছর খলিফার দায়িত্ব পালন করেন। তিনি খিলাফতের রাজধানী মদিনা থেকে ইরাকের কুফায় স্থানান্তর করেছিলেন। অনেকে তার পুত্র হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকেও খুলাফায়ে রাশেদিনের অন্তর্ভুক্ত হিসেবে বিবেচনা করে। খুলাফায়ে রাশেদিনের 4 খলিফার মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাদে বাকি 3 জনই হত্যার শিকার হয়েছেন। তাদের মধ্যে শুধু ওমর রাদিয়াল্লাহু আনহু অমুসলিমের হাতে খুন হন। বাকি 2 জনকে মুসলিম বিদ্রোহীরা হত্যা করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর্ধানের মাত্র 3 দশক পরেই প্রকৃত কুরআনের শাসন বাধাপ্রাপ্ত হয়। ইসলামী শাসনের পরিধি বিস্তৃত হবার সাথে সাথে মুসলিমরা নিজেদের মধ্যেই যুদ্ধ শুরু করেছিল। প্রচুর ক্ষমতা আর অর্থবিত্তের কারণে খলিফা পদ গ্রহণের জন্য
প্রতিযোগিতা এবং রাজনৈতিক চক্রান্ত নিয়মিত ঘটনায় পরিণত হয়। খুলাফায়ে রাশেদিনের পর মুসলিমদের নেতৃত্ব দিতে উমাইয়া খিলাফত প্রতিষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে খিলাফত আর সম্পূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান থাকে না। প্রথম উমাইয়া খলিফা মুয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে উত্তরাধিকারী মনোনীত করে। এটি ছিল খলিফা নির্বাচনের প্রচলিত ধারায় বিশাল কুঠারাঘাত। এর ফলে খিলাফত ব্যবস্থা এক ধরনের রাজতন্ত্রে পরিণত হয়, আর খলিফা হয়ে যায় অনেকটা সম্রাটের মতো। উমাইয়া খিলাফতের রাজধানী ছিল দামেস্ক, যা বর্তমানে সিরিয়ার রাজধানী। 661 থেকে 750 সাল পর্যন্ত 14 জন খলিফা প্রায় 90 বছর শাসনের পর উমাইয়া খিলাফতের পতন হয়। এরপর যাত্রা শুরু হয় আব্বাসীয় খিলাফতের। আব্বাসীয় শাসকগণ 750 থেকে 1258 সাল পর্যন্ত প্রায় 508 বছর খিলাফত কায়েম রাখতে সক্ষম হয়। আব্বাসীয় খিলাফতের রাজধানী ছিল বাগদাদ। প্রায় 500 বছরে 37 জন শাসকের ক্ষমতার পালাবদলে আব্বাসীয় খিলাফতের পতন ঘটে। শেষের দিকে আব্বাসীয় শাসকেরা সুলতানসহ অন্যান্য কিছু উপাধি গ্রহণ করেন। আব্বাসীয় খিলাফতের পরে 1261 সালে আসে মামলুক আব্বাসীয় রাজবংশ। মিশরের কায়রো ভিত্তিক এই রাজবংশ প্রায় 256 বছর রাজত্ব করে। 1261 থেকে 1517 সাল পর্যন্ত 17 জন শাসক এই খিলাফত পরিচালনা করেছেন। মামলুক সালতানাতের পর ক্ষমতায় আসে উসমানীয় খিলাফত। 1514 থেকে 1924 সাল পর্যন্ত প্রায় 407 বছর উসমানীয় খিলাফত বজায় ছিল। উসমানীয় খিলাফতের শাসকদের সুলতান নামে ডাকা হতো। প্রায় 30 জন শাসক উসমানীয় খিলাফত ব্যবস্থায় খলিফার দায়িত্ব পালন করেছেন। প্রধান 5টি বৈশ্বিক খিলাফত ছাড়াও বেশ কিছু আঞ্চলিক খিলাফতেরও নজির রয়েছে। সেগুলো হলো আবদুল্লাহ ইবনুল জুবাইরের খিলাফত, কর্ডোভার উমাইয়া খিলাফত, ফাতেমীয় খিলাফত, আল-মোহাদ খিলাফত এবং শরীফীয় খিলাফত। এসব খিলাফতের আমলে খলিফা নির্বাচন প্রক্রিয়া বংশপরম্পরায় হয়ে আসলেও অনেক ক্ষেত্রেই ইসলামী শাসনের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছিল। অন্য কোনো জাতির শাসক অসৎ হলেও সেই মন্দ শাসকের জন্য সমগ্র জাতিকে দোষারোপ করা হয় না। অথচ ইসলামী খিলাফতের কোনো খলিফার যদি ন্যূনতম নৈতিক স্খলন ঘটে থাকে, তবে তার জন্য সমগ্র মুসলিম জাতি এবং ইসলাম ধর্মকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। ইসলামী খিলাফতের নামে সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে 2014 সালে। একটি সন্ত্রাসী সংগঠন ইসলামী স্টেট অফ ইরাক অ্যান্ড লেভান্ট বা আইসিল গড়ে তোলে, যা আইসিস নামেও পরিচিত। এর মাধ্যমে তারা ইসলামী খেলাফত পুনঃপ্রতিষ্ঠার দাবি জানায় এবং আবু বকর আল বাগদাদি নামের এক ব্যক্তিকে খলিফা হিসেবে ঘোষণা দেয়া হয়। বিশ্বব্যাপী অধিকাংশ মুসলিমই এই খিলাফতকে প্রত্যাখ্যান করে। মুসলিম নামধারী এই সন্ত্রাসী গোষ্ঠীর কারণে ব্যাপক সহিংসতা, রাজনৈতিক দাঙ্গা-হাঙ্গামা এবং বিদেশি শক্তির হস্তক্ষেপে ইরাক এবং সিরিয়া নরকে পরিণত হয়। ইসলামী স্টেট বা আইএস মূলত পবিত্র কুরআনের অপব্যাখ্যা দিয়ে মুসলিমদের শান্তিপ্রিয় ধর্মটাকেই ছিনতাই করেছে। ওদের কর্মকাণ্ডের সাথে ইসলামের ন্যূনতম সম্পর্ক নেই। ইসলামের ছদ্মবেশী এই সন্ত্রাসী গোষ্ঠীর কারণে সমগ্র বিশ্বের মুসলিমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএসের কারণে পৃথিবীতে ইসলামোফোবিয়া বা ইসলাম ভীতি মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে। মনে রাখা উচিত, একজন যোগ্য খলিফা সবসময় নিজেকে অযোগ্য মনে করবেন এবং খিলাফতের দায়িত্ব গ্রহণের ব্যাপারে তার আগ্রহই থাকবে না। সেই সাথে এই গুরুদায়িত্ব বহনের জন্য মহান আল্লাহর কাছে জবাবদিহিতার ভয় করবেন। আইএসের মতোই বর্তমান যুগের ধর্ম ব্যবসায়ীরাও ইসলামের প্রকৃত আদর্শ থেকে যোজন যোজন দূরে রয়েছে। সে কারণেই তাদের সহিংস সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আর যাই হোক, খিলাফতের মতো পবিত্র শাসন ব্যবস্থা কায়েম করা সম্ভব হচ্ছে না। কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে আমাদের অন্যান্য ভিডিওগুলোও দেখার অনুরোধ করছি। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।